তার মানে কম্পাস ডিকের সন্তান, ডিকেই কম্পাসের আসল বাবা। আড়ালে দাঁড়িয়ে কম্পাস আর ডিকের কথোপকথন শুনে বিহান তো স্তম্ভিত। চোখের সামনেই যেন তার পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। সিরিয়ালের গল্পে মোনালিসার চক্রান্ত ব্যর্থ করে নোবেল ফিউচার কলেজের সম্মান বাঁচিয়েছে কম্পাস। মোনালিসা মডেলটা বদলে দিলেও ভোরবেলা গিয়ে নিজের আসল মডেলটাই সেখানে রেখে আসে সে, আর তাতেই বাজিবাত। সবার সেরা এখন কম্পাস। নিজের এআই প্রজেক্ট দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। বাধ্য হয়ে কম্পাসকে বিজয়ী ঘোষণা করতে হয় ডিকেকে, কারণ তিনিই ছিলেন ওই কনফারেন্সের চিফ গেস্ট। কিন্তু অনুষ্ঠানের মাঝেই ডিকেকে জরুরি কথা বলার অছিলায় আড়ালে ডেকে নেয় কম্পাস। ওদিকে বিহান তখন অস্থির হয়ে কম্পাসকে খুঁজে বেড়াচ্ছে। ঋতুজাকে গিয়ে জিজ্ঞেস করে, মা, কম্পাস কোথায়? ওকে কোথাও দেখতে পাচ্ছি না। ঋতুজাও পাল্টা জানায়, আমিও তো খুঁজছি, কম্পাসকে আমাদের খুবই দরকার। এদিকে আড়ালে ডিকে কম্পাসকে চ্যালেঞ্জ করে বলে, কি ব্যাপার, আমার শর্তে তাহলে রাজি হয়েছ? কম্পাস কড়া গলায় উত্তর দেয়, আপনার সাথে সন্ধি করতে ডাকিনি, আপনাকে সাবধান করতে ডেকেছি। যে লড়াইয়ে নেমেছেন সেখানে আপনার হার নিশ্চিত। লড়াইটা এখানেই থামান, নয়তো গোটা বিশ্বের সামনে আপনার শয়তানি মুখোশ আমি খুলে ফেলব। কম্পাসের কথা শুনে শুধু মিটিমিটি হাসে ডিকে। ঠিক সেই মুহূর্তেই বিহান সেখানে উপস্থিত হয়। দূরে দাঁড়িয়ে সে দেখে ডিকে আর কম্পাস কথা বলছে। বিহানের মনে সংশয় জাগে, কি কথা বলছে ওরা? আবার কোনো ফর্মুলা নিয়ে ঝামেলা করছে না তো? ডিকে এখানে চিফ গেস্ট, এমন সময় এসব কথা বলা কি ঠিক হচ্ছে? বিহান যখনই কম্পাসকে ডাকতে যাবে ঠিক তখনই ডিকে অট্টহাসি দিয়ে বলে, আমাকে ছোট করবে? আমার মুখোশ খুলবে? বরং আমি আজ সবাইকে জানাবো, তুমি অভিজিৎ ভৌমিকের মেয়ে নও, তুমি আমার মেয়ে, কম্পাসের আসল বাবা ডিকে। এই সত্যিটা সবার সামনে এলে কেমন হবে বলো তো? বিহানের পায়ে তলার মাটি সরে যায়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ডিকে কি বলছে? কম্পাস ডিকের মেয়ে? কম্পাস কড়া গলায় জবাব দেয়, বাবার পরিচয় দিয়ে আমাকে হারাবেন? আমার ফর্মুলা ছিনিয়ে নেবেন? পারবেন না মিস্টার ডিকে। আপনি আমার বাবা হন বা অন্য কেউ, কোনোদিন আমি আপনার কাছে মাথা নোয়াব না। এসব শুনে বিহান স্তম্ভিত। তবে কি ডিকে যা বলেছে সেটাই সত্যি? বন্ধুরা, তোমরাও কি তাই চাও? আসল পরিচয় জানার পর বিহান যেন কম্পাসকে আগলে রাখে, তাকে দূরে ঠেলে না দেয়? আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।